আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিজাইনিং ডাটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনস বইয়ের চ্যাপ্টার 1-এ। এই বইটির রাইটার মার্টিন ক্লাটম্যান। এই চ্যাপ্টারে আমরা জানবো যে একটি সফটওয়্যার সিস্টেমকে সফলভাবে গড়ে তুলতে যেসব প্রধান বিষয় আমাদের মাথায় রাখতে হয় সেগুলো হলো রিলায়েবিলিটি, স্কেলেবিলিটি এবং মেনটেনেবিলিটি। এই তিনটি বিষয়কে আমরা একটি ত্রিভুজের তিন কোণ হিসাবে কল্পনা করতে পারি। যে কোনো একটিতে সমস্যা হলে পুরো সিস্টেম আমাদের দুর্বল হয়ে পড়বে। আমরা চলে যাব নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করেছি কম্পোনেন্টস অফ ডাটা ইন্টেন্সিভ সিস্টেমস। একটি ডাটা ইন্টেন্সিভ সিস্টেমে অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ থাকে, যেমন ডাটাবেস যেখানে আমরা ডাটা সংরক্ষণ করি, কেস যা দ্রুত রেসপন্স দেয়, সার্চ ইন্ডেক্স যা ডেটা দ্রুত খুঁজে বের করতে আমাদেরকে সাহায্য করে, এবং স্ট্রিম প্রসেসর ও ব্যাচ প্রসেসর যা ডেটা প্রসেস করে। এসব অংশ একসাথে কাজ করে যাতে সিস্টেমটি নির্বিচ্ছিন্নভাবে কাজ করে এবং খুব স্মুথলিভাবে চলে। নেক্সট স্লাইডে আমি আলোচনা করেছি ফল্ট ভার্সেস ফেলিয়ার। এখন আমরা জানব ফল্ট আর ফেলিয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়। ফল্ট মানে হচ্ছে কোনো ছোট সমস্যা, যেমন সার্ভার স্লো হয়ে যায় অনেক সময়, কিন্তু এই সমস্যাটা যদি পুরো সিস্টেমকে বন্ধ করে দেয় তখন এটা হবে ফেলিয়ার। তাই আমাদের সিস্টেমকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ফল্ট হলেও সিস্টেম চলতে থাকে। যেমন আমরা এটা তুলনা করতে পারি আমাদের মানবদেহের কিডনির সাথে। যখন আমাদের একটা কিডনি, দুইটা কিডনির মধ্যে একটা কিডনি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা কিডনি দিয়ে চলতে পারি। যখন দুইটা কিডনি দিয়ে নষ্ট হয়ে যায় তখন চলাটা অনেক কষ্টকর এবং আমাদের অস্তিত্ব থাকে না। আমি চলবো স্লাইড 4। স্লাইড 4 আমি আলোচনা করেছি লেটেন্সি ভার্সেস থ্রুপুট। সিস্টেমের পারফরমেন্স মাপার দুটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো লেটেন্সি আর থ্রুপুট। লেটেন্সি হচ্ছে একটা অনুরোধে সিস্টেম কত দ্রুত রেসপন্স দেয়, মানে আমরা একটা সময় বলতে পারি। আর থ্রুপুট হলো নির্দিষ্ট সময়ের মধ্যে সিস্টেম কতগুলো অনুরোধ প্রক্রিয়া করতে পারে। একটা ভালো সিস্টেমে কম লেটেন্সি আর বেশি থ্রুপুট বজায় রাখে। এখন চলে যাব স্লাইড 5 নম্বরে, এবং এটি সর্বশেষ। এখানে আমি আলোচনা করেছি মনোলিথিক ভার্সেস ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। এখন আমরা জানব মনোলিথিক আর ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার সম্পর্কে। মনোলিথিক মানে হলো পুরো সিস্টেম একটা ইউনিট, সহজ কিন্তু বড় হলে জটিল হয়। আর ডিস্ট্রিবিউটেড সিস্টেম হলো বিভিন্ন অংশে বিভক্ত থাকে, একটা সার্ভারে এক একটা কাজ হয়। এতে স্কেল করা সহজ হয় এবং ফেল হলে পুরো সিস্টেম বন্ধ না হয়ে শুধু একটা অংশ বন্ধ হয়। এতে ইউজাররা খুব সুন্দরভাবে ওটি ইউজ করতে পারে, কোনো সমস্যা হয় না। এই ছিল চ্যাপ্টার 1-এর সারাংশ। আমরা জানলাম কিভাবে একটি সফটওয়্যার সিস্টেমকে নির্ভরযোগ্য, দ্রুতগতি সম্পন্ন করতে পারি এবং সহজে এটা আমরা পরিচালনা করতে পারি এবং পরিচালনার যোগ্য বানানো যায়। পরের চ্যাপ্টারে আমরা জানবো ডেটা মডেলের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত। দেখা হবে সেখানে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।